হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এডুটেক জানসেন। আজকে আমরা একটা নতুন ইন্টারেস্টিং প্রজেক্ট করব মেশিন লার্নিং এর উপর, যেটা হলো ডায়াবেটিস প্রেডিকশন ইউজিং মেশিন লার্নিং অ্যালগরিদম। তো আমরা এর আগের ভিডিওতে কার প্রাইস প্রেডিকশন ইউজিং মেশিন লার্নিং, যারা এখনো ভিডিওটি দেখেনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে ওখান থেকে চেক আউট করে নিতে পারে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম আমি আমার ভিডিও স্টুডিও করে সেই ফাইলটি ওপেন করে নেব। এখানে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে CSV ফাইল আছে, এটা আমাদের ডেটা সেট। এখানে ইউজ অ্যামাউন্ট অফ ডেটা আছে, এই ডেটা সেটের উপর আজকে আমরা প্রেডিকশন করবো। এখানে একটা ফাইল ক্রিয়েট করে নেব, যার এক্সটেনশন হবে .ipynb। এখানে সমস্ত লাইব্রেরিজগুলোকে ইম্পোর্ট করব। যারা এখনও আমার আগের ভিডিওটি দেখেনি, সেটা তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করে দেখে নিতে পারো। ওখানে আমি ডিটেলসে বলেছি যে কোন লাইব্রেরিজ কখন কীভাবে ইউজ করব, সেগুলো বলা আছে। তো তোমরা অবশ্যই আগের ভিডিওটি দেখে নিও। প্রথমে আমি সব লাইব্রেরিজগুলোকে ইম্পোর্ট করেছি। ইম্পোর্ট লাইব্রেরি, যত লাইব্রেরিজ আছে, যে তোমরা যারা এখনো জানো না যে কখন নামপাই ইউজ করতে হবে, কখন পান্ডাস ইউজ করতে হবে, তো তোমরা আমার আগের ভিডিওতে বলা আছে, ওখানে তোমরা চেক আউট করতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা ওখান থেকে যে দেখে নিতে পারো ওটা। তো আমি স্কেল অ্যান্ড প্রি প্রসেসিং ইউজ করেছি ওটা, আর ইম্পোর্ট করেছি স্ট্যান্ডার্ড স্কেল আপ, যেটা ডেটাকে স্ট্যান্ডার্ডাইজেশনের কাজে লাগবে। আর ইম্পোর্ট করেছি ট্রেন টেস্ট স্প্লিট। আর এখানে যেহেতু আমাদের ভেক্টর মেশিনের উপর কাজ হবে, তো স্কেল অ্যান্ড ইম্পোর্ট SVM সাপোর্ট ভেক্টর মেশিন ইম্পোর্ট করেছি। আর অ্যাকিউরেসিস করেছি না, স্কেল অ্যান্ড ম্যাট্রিক্স অ্যাকিউরেসিস কোড। তারপর আমি CSV ফাইলটাকে রিড করেছি। এরপর আমি বাই ডিফল্ট প্রিন্ট করে, কিন্তু আমি বাই ডিফল্ট নয়, 5টা প্রিন্ট করেছি, 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করবো। আর নিচ থেকে যদি প্রিন্ট করতে চাই তাহলে টেল ইউজ করবো। 5টা প্রিন্ট হয়েছে নিচ থেকে, ঠিক আছে। তো এখানে প্রিন্ট হয়েছে, এখানে কী কী আছে, প্রেগনেন্সিজ আছে, গ্লুকোজ, ব্লাড প্রেশার, স্কিন থিকনেস, ইনসুলিন, BMI, বেসিক কিছু ইনফরমেশন আছে। এগুলোর উপর বেস করে আমরা প্রেডিকশন করবো যে যে পেশেন্ট আছে তার ডায়াবেটিস আছে কি নেই। তো যারা আমার আগের ভিডিও এখন দেখোনি কার প্রেডিকশন ইউজিং মেশিন লার্নিং, তো এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা অবশ্যই ওখান থেকে চেক আউট করে নিতে পারো। আর এখানে এই ভিডিওর লিঙ্কে ডেটা সেট দেওয়া থাকবে, এটা ক্যাগেল থেকে ডেটা সেট। তোমরা ওখানে লিঙ্কে ক্লিক করে ওই ক্যাগেল থেকে ডেটা সেটটা তোমরা ডাউনলোড করে করতে পারো প্রজেক্টটা। নাম্বার অফ রোজ অ্যান্ড কলামস প্রিন্ট করতে হবে। চেক নাম্বার অফ rows and columns. columns এখানে এটা সেটার নাম ডট সেট। তারপর দেখি 768টা রোজ আছে আর 9টা কলাম আছে। এবার আমাদের ডেটা সেটের স্ট্যাটিক্যাল মেজারমেন্ট করতে হবে। তো আমরা এখানে লিখেছি স্ট্যাটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ডেটা। এখানে ডেটা সেটের নাম ডট ডিসক্রাইব প্যারামিটার।
কলামগুলো স্ট্যাটিক্যাল রিপ্রেজেন্টেশন হয়ে গেছে ডেটা পয়েন্টসের মধ্যে, ঠিক আছে। the minimum value the maximum value। এবার আমরা দেখতে পাবো ডেটা সেটের মধ্যে ডায়াবেটিক্স অ্যান্ড নন ডায়াবেটিক্স ভ্যালু কতগুলো আছে। তো দেখার জন্য প্রথমে ডেটা সেটের নাম দিয়ে এর মধ্যে লিখতে হবে আউটকাম ডট ভ্যালু কাউন্ট। তো এখানে 500টা জিরো নন ডায়াবেটিস আর 268টা ওয়ান মানে ডায়াবেটিস। মিনিমাম ভ্যালু একটি মিন ভ্যালু মিনিমাম ডায়াবেটিস ডেটা সেট এটাকে গ্রুপ বাই করার জন্য গ্রুপ বাই আউটকাম। তো এখানে দেখা যাচ্ছে যে যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের যে গ্লুকোজ লেভেল আছে এটা 1, ডায়াবেটিস পেশেন্ট এদের গ্লুকোজ লেভেল হাই আছে, ব্লাড প্রেশার, স্কিন ফিটনেস অ্যান্ড ইনসুলিন অবশ্যই। এবার ডেটা সেটটাকে সেপারেট করতে হবে। সেপারেট করার জন্য লিখে দিয়ে ডেটা সেট ডায়াবেটিস ডেটা সেট ড্রপ columns to outcome। তো এখানে একটু এরর আছে, এররটা হলো আচ্ছা এটা থেকে স্মলের প্রবলেম হবে। এবার আমরা হয়েছিলাম এবার প্রিন্ট করি। সেপারেট হয়ে গেছে এখানে। এবার আমাকে ডেটা স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে। তো ডেটা স্ট্যান্ডার্ডাইজেশন তো এখানে আমরা ইউজ করব স্ট্যান্ডার্ড স্কেলার ডট ফিট ডেটা স্কেলার ডট ট্রান্সফর্ম স্ট্যান্ডার্ডাইজ ডেটাকে প্রিন্ট করার জন্য ইউজ করব প্রিন্ট
standardized repair এদিকে রান করে দেবো 0 and 1 এর মধ্যে এসছে 0 ইউজ করবো এখানে স্ট্যান্ডার্ডাইজ ডেটা y equal to it is data set outcome এটাকে প্রিন্ট করে দেখি প্রিন্ট করবো x ডেটা এবং y এর লেভেল হবে ঠিক আছে স্প্লিট করবো ট্রেনিং টাইম টেস্ট স্প্লিট ট্রেন টেস্ট স্প্লিট just use করবো এখানে x y টেস্ট সাইজ 0.2 classify 12 y random state 2 এটাকে প্রিন্ট করার জন্য প্রিন্ট x dot save comma string print test save এটা অরিজিনাল মেথড আর এটা টেস্টিং এটা fire तो सपोर्ट वेक्टर जैसे VM IDC kernel equal to linear SVM classified model
ট্রেনিং ডেটা অ্যাকুরেসি স্কোরটাকে আমরা ফাইন্ড করব। এক্সটেন্ড স্কোরটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে প্রিন্ট স্কোর ট্রেনিং ডেটা অ্যাকুরেসি প্রিন্ট করে দিয়ে দেবেন। অ্যাকুরেসি স্কোর ট্রেনিং ডেটা আসছে 78%। টেস্ট ডেটা অ্যাকুরেসি প্রিন্ট করবো। টেস্ট আন্ডারস্কোর প্রেডিকশন repeat text accuracy equal to accuracy score comma y test। এটা কপি করে নিন। টেস্ট ডেটা অ্যাকুরেসি হচ্ছে 77%। তো এখানে টেস্ট ট্রেনিং ডেটা এবং টেস্টিং ডেটার যে রেজাল্ট আছে এটা ওভার ফিটিং আছে। তো আমরা কি করবো, সিস্টেম নেট change to changing the input data to the manual array।
নামপাই নামপাইয়ের মধ্যে রেখে রিসেট পাওয়ার জন্য ডট রিসেট প্যারামিটার দেবো 1, -1 এবার ইনপুট এটাকে স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য স্কেলার ইউজ করবো এখানে std স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য ডট ট্রান্সফর্ম input data reset prediction করতে ডট predict standardized data এখানে জিরো এসছে আমরা যেটা প্রেডিক্ট করলাম এক্ষুনি এবার আমাদের রিসেটে যেটা আছে সেটা সাথে দেবো সেকেন্ড তো এটা যখন জিরো আছে জিরো আর আমাদের প্রেডিকশনে পড়ে জিরো তো আমাদের মডেল ঠিকঠাকভাবে কাজ করেছে এবার মেশিন ট্রেন করতে হবে যে পার্সন ডায়াবেটিস পেশেন্ট কি না prediction 0 equal to 0 print করবে the person is not diabetic the person is not diabetic or not a diabetic patient otherwise তাহলে আমরা লিখবো else
প্রিন্ট diabetic. So if the person is not a diabetic, 0 means not a diabetic or 1 means diabetic patient. এবার ডেটা সেট থেকে আরেকটা ডেটা নিয়ে আমরা ট্রাই করবো ডেটা সেটে যেটা একটা বি এবার দেখি দেখতে পাচ্ছ এখানে 1 এসছে দ্য পার্সন ইজ ডায়াবেটিক। তো আমাদের মডেল ঠিকঠাকভাবে ওয়ার্ক করেছে, আমাদের প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা এই প্রজেক্টটা ট্রাই করো টাইটেল ডেটা সেট নিয়ে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবে, যাতে আমার পরবর্তী যত ভিডিও আসবে সেগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তার মেশিন লার্নিংয়ের এই যে প্রজেক্ট এটা তারা করতে পারে আর কি। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বাই।